নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। নতুন ভিডিওর সাথে আজকে আমি আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব। সেই নতুন ভিডিওটি কী বিষয়ে এই ভিডিওটি সম্পূর্ণ কৃষ্ণ বিষয়ক। কৃষ্ণের বাবা নন্দ রাজাকে কিভাবে কৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে বাঁচালেন অজগরের হাত থেকে। এই অজগর কে ছিল, কিভাবে সে স্বর্গ থেকে মর্তে ফিরে এলো, মর্তে কেন তাকে আসতে হয়েছিল, মর্তে সে কিভাবে জীবনযাপন করছিল ইত্যাদি নানান রকম প্রশ্নের যেমন উত্তর পাবো, তেমনি ছোট্ট গোপালের একটি সুন্দর কাহিনী গল্পের আকারে আমি আপনাদের কাছে পৌঁছে দেব, যাতে আপনাদের শুনতে এবং বুঝতে ভালো লাগে এবং সুবিধে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নন্দ রাজাকে কিভাবে কোন বন থেকে কানাই অজগর সাপের হাত থেকে বাঁচালো, চলুন শুরু করি। একদিন অম্বিকা জঙ্গলে রাজা নন্দ এবং তার গ্রামবাসীর কয়েকজন লোক সেই রাতে অম্বিকা বনে থাকবে। সারা দিন তারা এসেছে এই বনে, নানান কাজকর্ম করছে এবং খাওয়া দাওয়া সেখানেই করছে। ফল মুড়ি মুড়কি ইত্যাদি খেয়ে তারা আজ রাত এখানে থাকবে। এমন সময় একজন গ্রামবাসীরই একজন এসে রাজা নন্দকে বলল, আপনি তো সকাল থেকেই পরিশ্রম করছেন, এদিকে কোনো কিছুই খাননি, চলুন আপনি আহার করবেন, আমরা বরং এদিকের কাজগুলো হাতে হাতে সেরে নেব। নন্দ রাজা ছিল খুবই প্রজাগ্রহী এবং ভীষণ ভালো। তিনি প্রজাদের কথা সর্বত্রই ভাবতেন এবং তার মহলে প্রজাদের নিয়ে গোটা গ্রামবাসী খুবই আনন্দে জীবনযাপন করতেন। তাদের মধ্যে কোনো হিংসা বিবাদ ছিল না, তারা খুবই সৎ এবং সমৃদ্ধর মধ্যেই জীবনযাপন করতেন। নন্দরাজা বলল, না, এটা তো আমার দায়িত্ব, তোমাদের সবাইকে আগলে রাখা, সুস্থ রাখা আমার দায়িত্ব। তোমরা ভালো থাকলেই আমিও ভালো থাকব। আমি এই কাজগুলো করে নিচ্ছি, তোমরা বরং গিয়ে শয়ন করো, আমি পরে খেয়ে নেব। কথায় আছে না, কম আহারে শরীর সুস্থ, আমি ঠিকই আছে। তখন প্রজাদের মধ্যে একজন বলল, আপনি খুবই ভালো এবং সৎ, আপনি আমাদের কথা অত্যন্ত ভাবেন এবং আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করেন। নন্দ বলল, থাক, আর এত প্রশংসা করতে হবে না, এমনিতেই তো বয়স হয়েছে, তারপর যদি এত প্রশংসা শুনি তাহলে কিন্তু বুদ্ধি গোচর হবে। ঠিক আছে, তাহলে আমরা শয়নে যাব, আপনিও চলুন। না, তোমরা ওই সুন্দর জায়গায় শয়ন করে নাও, আমি এই বড় গাছের গুঁড়ির ওপরেই বসে নিদ্রায় যাব। এই বলে পুটলি এবং হাতের লাঠিটি রেখে সে শয়নে গেল। সবাই ঘুমিয়ে গেল। নন্দরাজার চোখেও নিদ্রার ছায়া, সেও গভীর ঘুমে মগ্ন হলো। এমন সময় আশপাশ থেকে একটা খড়খড়ে আওয়াজ শুনে উঠে পড়ল নন্দ। ভাবল হয়তো খরগোশ কিংবা হরিণ হবে, এই ভেবে আবার নিদ্রায় গেল। এই নিদ্রা ছিল মগ্ন নিদ্রা, গভীর নিদ্রায় পড়ে গিয়ে ঘুমোচ্ছিল নন্দরাজা। এমন সময় হঠাৎই এক বড় অজগর, হিংস্র ধরনের অজগর এসে তাকে পেঁচিয়ে ধরল। পেঁচিয়ে ধরা মাত্রই ঘুম ভেঙে গেল রাজা নন্দের। বাঁচা কানাই, বাঁচা আমাকে, বাঁচা আমাকে, এই বলে চিৎকার করতে লাগলো। প্রজারা সবাই তার চিৎকারে দৌড় এলো। হাতে মশাল লাঠি যে যা পেয়েছে নিয়ে এসেছে। সবাই ছুঁড়ে মারছে মশাল রাজার দিকে, কিন্তু কিছুতেই ভয় পাচ্ছে না অজগর, কেউ কিছুই করতে পারছে না। এমন সময় একজন বলল, দাঁড়াও, তোমরা
ওদিকে ছুঁড়ে মেরো না ওই আগুন, আমাদের রাজার কষ্ট হবে। সাপও হয়তো যাবে না। এই সাপকে শায়েস্তা করা আমাদের কাম্য নয়। আমরা বরং সবাই এক কাজ করি, নন্দ রাজের ছেলে কানাইকে স্মরণ করি। কানাই আমাদের বাঁচাতে পারে। এদিকে সকালবেলা কানাই তার মায়ের কাছে বাবার খোঁজ করছিল। কানাইয়ের মা সকালবেলা ননি তৈরি করছে। এমন সময় কানাই এসে বায়না ধরেছে বাবা কোথায়। তখন কানাইয়ের মা বলল, তোর বাবা অম্বিকা বনে গিয়েছে। অম্বিকা বনে আজকে রাতটা থাকবে। তোর বাবার সাথে কিছু প্রজারাও গিয়েছে, এই গ্রামেরই প্রজা। সেখানে নদীর পাড়ে আজকে রাত্রি বাস করবে। কাল মহাদেব এবং পার্বতীর পুজো। ওই মন্দিরেই, ওই বনের পাশেই মন্দির, সেই মন্দিরেই কালকে সবাই মিলে পুজো দেবে। তোর বাবাও নিষ্ঠা ভরে পুজো দেবে, তাহলে অনেক পূর্ণ অর্জন হয়। তাই তোর বাবা ওই বনেই আজকে রাত্রি যাপন করবে। অর্থাৎ এই শিব চতুর্দশীর দিনেই সে পুজো দিতে গিয়েছিল হরপার্বতীর পুজো দিয়েই সে ফিরে আসবে। এই গল্প শুনতে শুনতে কানাইও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমোতে ঘুমোতে কানাইয়ের যেন মনে হলো বাবা তাকে স্মরণ করছে, কিংবা কারা যেন তাকে ডাকছে। তখন সে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে লাগলো, বাবার কি কোনো বিপদ হয়েছে? বাবা কি আমায় স্মরণ করছে? হ্যাঁ, হতে পারে। না, মাকে কিছু বলা যাবে না। আমি বরং আস্তে আস্তে বেরিয়ে যাই অম্বিকা বনের দিকে। এই বলে দূর থেকে গেটের সামনে গিয়ে মাকে বলল, মা, আমি আসছি কেমন? আমি তোমাকে জানাতে পারলাম না, আমি বাবাকে সাহায্য করতে যাচ্ছি। বাবা নির্ঘাত বিপদ, বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই আমাকে স্মরণ করছে। এই বলে সে তার বাঁশিটি কোমরে গুঁজে নিয়ে একা গ্রামের আঁকাবাঁকা পথে চলতে লাগলো এবং তার মনের সুরে, মনের আনন্দে বাঁশিটি বাজাতে লাগলো। কিছুটা পথ এগিয়েই অম্বিকা বন। সেই বনের কিছুটা আগে থেকে বাঁশির সুরে মন্ত্রাদিত করে সমস্ত গ্রামবাসীকে ঘুমে মগ্ন করে দিল এবং তার বাবাকেও ঘুমে মগ্ন করে দিল। এবং সে দেখতে পেল তার বাবাকে একটি মস্ত বড় অজগর জড়িয়ে ধরেছে। কৃষ্ণকে দেখার পর অজগর সাপ কৃষ্ণের দিকে ধেয়ে এলো। কৃষ্ণ তাকে এক ঘুষিতেই কাবু করে দিল। সে আবারও উঠে দাঁড়াতেই তার মাথায় তার পা দিয়ে একটা জোরে আঘাত করল। অমনি অমনি সে একটি সুন্দর গন্ধর্বে পরিণত হলো। সুন্দর একটি মানুষ, যার গোটা গায়ে অলঙ্কারে ভূষিত। কৃষ্ণ তাকে বলল, কে তুমি? কেনই বা এরকম হিংস্র আচরণ করছিলে? আমার বাবাকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছিলে কেন? হাত জোড়ো করল। কৃষ্ণ, আমি তোমার কৃপায় আজ আমার অভিশাপ মুক্ত হয়েছি। তুমি আমাকে কৃপা না করলে আমি এই অভিশাপ থেকে কখনোই হয়তো মুক্তি পেতে পারতাম না। প্রভু, তোমার পায়ের স্পর্শে আমি আজ আমার জীবন ফিরে পেয়েছি। কে তুমি? কেনই বা তোমার এই অভিশাপ দিয়েছিল? কী করেছিলে তুমি? প্রভু, আমি আমার নিজের ভুলেরই শাস্তি পাচ্ছিলাম। এই অভিশাপে আমার কোনোই দুঃখ নেই, কারণ আমি জানি আমি এই ভুল করেছি, যার জন্য আমি এতদিন শাস্তি পাচ্ছিলাম। আজ আপনার পায়ের স্পর্শে আমি আবার আমার অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। কৃষ্ণ বলল, কে তোমায় অভিশাপ দিয়েছিল এবং কেন? সে সব কিছু খুলে বলল। আমি এক গন্ধর্ব। আমি স্বর্গের এক পুত্র। আমি স্বর্গে আমার বায়ুযান নিয়ে ঘুরছিলাম। এমন সময় আমি মর্তের দিকে নেমে আসতেই একদল কালো এবং দেখতে অসুন্দর কয়েকজন
গুরু মিলে একটি যজ্ঞ করছিল। সেই যজ্ঞ আমার বায়ুযানের হাওয়াতে সেই যজ্ঞের আগুন নিভে যায় এবং আমাকে একজন কুৎসিত যার গায়ের রং, যার মুখমণ্ডলের কোনোই সৌন্দর্য নেই, এমন একজন সাধু বা ঋষি আমাকে বলল, তুমি তোমার এই বায়ুযান নিয়ে চলে যাও, আমরা যজ্ঞ করব। তখন আমি তাদেরকে বললাম, এই তোমরা থামো, আমি স্বর্গে বাস করি, আমি তোমাদের কথা শুনবো না। আমার যতদিন ইচ্ছে হবে আমি ততদিন এখানে থাকবো, এতে তোমরা আমার কিছুই করতে পারবে না। তখন সেই ঋষিরা বলল, আমাদের যজ্ঞে তুমি বিঘ্ন ঘটাবে না, তুমি খুবই খারাপ মনোভাবের একজন মানুষ, আর তুমি মানুষটাও ভীষণ খারাপ। আমি বললাম, আমার এত সুন্দর সাজসজ্জা, অলঙ্কার ভূষিত সুন্দর রূপ, আমাকে দেখলে স্বর্গের দেবতারাও চমকে উঠবে। আমার গায়ের অলঙ্কারে স্বর্গের দেবতারা আঁতকে ওঠে। আমার পোশাক আশাক দেখে আমাকে কি মনে হচ্ছে আমি খারাপ? তখন সেই ঋষিরা বলল, তুমি তোমার পোশাক আশাক দিয়ে নিজেকে বিবেচনা করতে পারো না, তোমার মনের ভিতরটা অত্যন্ত বাজে এবং কুৎসিত। তখন আমি তাদের বললাম, তোমাদের মতো এমন কুৎসিত কালো ঋষিদের কথা আমি শুনি না, আমি আমার ইচ্ছে মতো চলবো। আমি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাজসজ্জায় ভূষিত, আর আপনারা ছাই ভস্ম মেখে অসুন্দর কুৎসিত কালো ঋষি, তোমাদেরকে দেখলে আমার বমি পায়, আটকে উঠবে মানুষ, থুতু ফেলাতে ইচ্ছে করে, কোনো খাবার ভেতরে যাবে না, বাইরের দিকে চলে আসবে, এমন তোমাদের মুখমণ্ডল। এই কথা বলায় ঋষিরা রেগে গিয়ে অভিশাপ দিল আমায়, তুমিও এই জগতে এই মর্তে বাস করবে একটি হিংস্র অজগর হয়ে। যেমন তোমাকে দেখতেও কুৎসিত হবে, তেমনি তোমার স্বভাবও হবে খুবই কুৎসিত, যাতে প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষ, এই পৃথিবীর সমস্ত কিছুই তোমাকে ঘৃণার চোখে দেখে। সেই অভিশাপবশত আমি এতদিন স্বর্গে থাকতে পারতাম, কিন্তু তাদের অভিশাপে, আমার ভুলে আমি এতদিন একটি হিংস্র অজগর হয়ে বাস করছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি, আমার মনোভাবে হিংস্র প্রকৃতির হয়ে উঠেছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি কানাই। কানাই বলল, ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটা খুব ভালো, কিন্তু কখনোই কোনো মানুষকে তার রূপের বিচার নিয়ে কোনো কথা বলবে না, সে কুৎসিত কিংবা কালো যেমনই হোক। রূপের বিচার করার অধিকার যেই মানুষটি রূপ পেয়েছে তারও নেই। গুণ একমাত্র তার নিজের ভেতর থাকে, রূপের কাছে কারো হাত নেই। তুমি এমন ভুল আর কখনোই করবে না। নিজে যদি সুন্দর হও, সেই সৌন্দর্য নিয়েও যেমন কখনো গর্ব করবে না, ঠিক তেমনি কাউকে দেখতে কালো কিংবা কুৎসিত হোক, কারোর মুখমণ্ডল যেমনই হোক না কেন, তাকে নিয়ে কখনোই কুকথা কিংবা ঘৃণা করা কখনোই উচিত নয়। যাও, তুমি তোমার স্বর্গে ফিরে যাও, আমি তোমাকে দয়া করিনি, আমি আমার বাবাকে বাঁচাতে এসেছি, তাই আমার পায়ের স্পর্শে তুমি প্রাণ ফিরে পেয়েছ। তুমি ভেবো না এই ভুলের শাস্তি কমাতে আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে দয়া করিনি। এমন মনোভাব থাকা মানুষদের আমি দয়া করি না। তুমি অবশ্যই তোমার মনোভাব পাল্টে এবার ভালোভাবে স্বর্গে বাস করবে, তুমি যেতে পারো। এই বলে সেই গন্ধর্ব আজ্ঞা নিয়ে স্বর্গে ফিরে গেল এবং কানাইও তার বাবাকে উদ্ধার করে নিল। তো নমস্কার, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দুটো জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে প্রভুকে স্মরণ করলে প্রভু যেমন স্থির থাকতে পারে না, অবশ্যই আমাদের মনের ভাব প্রভুর কাছে পৌঁছে যাবে যদি মনটা শুদ্ধ হয়। আর তেমনি রূপের কাছে কারোর হাত নেই, তাই
যে কোনো মানুষ যত কুৎসিত হোক, যত নোংরা হোক, তাকে কখনোই ঘৃণার চোখে দেখবেন না। ধন্যবাদ।